মনের মধ্যে কথা পুষে রাখতাম, ভেতরে ভেতরে ঝড় বয়ে যেত, সমস্ত কিছু ওলটপালট হয়ে যেত, অথচ মুখ ফুটে কাউকে কিছু বলতাম না। আমি ভাবতাম সবাই আমাকে বুঝে ফেলবে, চোখের দিকে তাকালেই টের পাবে কি পরিপাটি করে বিষাদ লুকিয়ে রাখি। আমি অপেক্ষা করতাম অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা। ভাবতাম একবার ধরা পড়ে গেলে অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘষতে ঘষতে সমস্ত কষ্টদের উজাড় করে দেব। তারপর টের পেলাম কেউ আসলে কাউকে বোঝে না, আমাকে বোঝে না। আমার ভেতরটা কেউ কখনো পড়তে যায়নি। আমার বুকের ভেতরে নদী না সমুদ্র লুকানো, তাতে কারো কিচ্ছু যায় আসে না। পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয়, কেমন একটা অযৌক্তিক ছেলে মানুষই অভিমান, যে অভিমানের কোনো ভিত্তি নেই, কোনো অভিমান করার কোনো অধিকার আমার নেই। তবু ভীষণ অভিমান হয় আমার, ভীষণ। এখনো ভাবি একদিন অভিমানটুকু যত্ন করে লুকিয়ে ফেলবো, বাদ বাকি সমস্ত অনুভূতির মতো। হ্যাঁ প্রিয় বন্ধু, এতক্ষণে নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন যে এগুলো আমার নেতিবাচক ভাবনা। এমন ভাবনা আমরা সবাই ভেতরে ভেতরে কম বেশি ভাবি এবং পুষিয়ে রাখি। আর তাই আমাদের প্রত্যেকের জানা দরকার যে প্রত্যাশা ও প্রাপ্তি দুটি আলাদা শব্দ এবং এর অর্থ ভিন্ন। এ কথাটা অবশ্য আমরা সবাই কম বেশি জানি, তবে এটা বোধ করি অনেকেই জানি না। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে জানে বা পারে, সেই কিন্তু প্রকৃত সুখী মানুষ। পরিচিত অনেকেরই নেতিবাচক মনোভাব থেকে বলতে শুনি, আমাকে দিয়ে আর হবে না, আমি পারবো না। এই কথাগুলো প্রায়শই বলতে শুনেছি। আরে একবার সফল না হলে পরবর্তীবার হবে, শুধু লেগে থাকতে হবে আর কি। আবার অবিশ্বাস্য হলেও সত্যি এবং মজার ব্যাপার হলো, আপনাকেই এই একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে তার উত্তরে যা পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো। তখন উত্তর আসে, আরে এটা কোনো ব্যাপারই না, আমি পারবো, আমাকে দিয়েই হবে। এই শক্তি অন্তরে আসলে লুকিয়ে থাকে। জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। নেতিবাচক ভাবনার ইতি টানুন, চেষ্টা করতে থাকুন, তখন দেখবেন বেড়ে যাবে আপনার জীবনের গতি, নিশ্চিতভাবেই বেড়ে যাবে। শুভকামনা করছি।